দেখো বন্ধুরা, আজকের রান্নাঘরে কত ভিড়। কি হবে অ্যাকচুয়ালি আজকে বোঝা খুব মুশকিল। মাছ রয়েছে, মাছ ভাজা রয়েছে, মাছের মাথা রয়েছে, এদিকে কী সব গুঁড়ো ফুড়ো দিয়েছে, এখানে আবার এখানে ঝিঙে কাটা রয়েছে, কড়া বসে গেছে। মানে দেখো রান্নাঘরের হাল আজকে এত খারাপ, মানে কখন রান্না হবে কখন গুছাবো কেউ কিচ্ছু জানি না আমরা। কিন্তু রান্না আমাদের চলতে থাকবে। এখন হবে আমাদের অনেক রান্না, কিন্তু তার মধ্যে তোমাদের একটা স্পেশাল রেসিপি আজকে আমি শেয়ার করবো। আজকে রুই মাছ নিয়েছি একটা বড়, তার মাথাটাকে নিয়ে একটা জিনিস বানাবো। মানে মাছের মাথা খেয়ে ফেললো, যাই হোক। হ্যাঁ, রুই মাছকে মানে কাউকেই ছাড়ে না, কুমড়ো রুই মাছ। ঠিক আছে, তো তুমি তো আজকে অনেক রেসিপি করবে, আমি অনেক কিছু রান্না করবে আমি জানি। তো আজকে তো অনেক রান্না করছো। হ্যাঁ, তো তার মধ্যে যে একটা স্পেশাল রেসিপি আমি জানি আজকে নতুন হবে, ওটা ওই আইটেমটা আর কি। তো হচ্ছে ঝিঙের ঝাল। ঝিঙের ঝাল, তো এই ঝিঙের ঝালের ঝিঙেগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি এখানে 500 ঝিঙে নিয়েছি, একটা লঙ্কা নিয়ে দিয়েছো আর ভেতরে। কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই রেসিপিটা একদম নতুন, তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। যারা মানে শিলনোড়ায় বেটে সর্ষে খেতে পারো তারা তো খেও, কিন্তু মিক্সিতে বাটলে অত টেস্ট হয় না সর্ষে। যারা শিলনোড়া সর্ষে বেটে খায় তাদের তো ঠিক আছে, কিন্তু আমার শিলনোড়া আছে, কিন্তু আমি এখন সর্ষে মানে শিলনোড়া ইউজ করি না বলে মিক্সিতে বাটতে। মিক্সিতে কিন্তু সর্ষে কখনো ভালো হয় না বাটা, একদম তেতো হয়ে যায়। হ্যাঁ, তিতে তিতে ভাবা। তাই জন্য গুঁড়োটাই কিনে নিয়ে এসেছি। গুঁড়োটার নিয়ম হচ্ছে একটু গরম জলে ভিজিয়ে রাখতে হয় 15 মিনিট। তাই জন্য গরম জল মিশিয়ে এটা 15 মিনিট রেখে দিলাম এই সর্ষে গুঁড়োটাতে। আচ্ছা, কিন্তু খেতে ভালো এটা, ঠিক আছে। এবার আরেকটা ভালো আছে, এটাতে কোনো গ্যাস হয় না। হ্যাঁ, এটা আমরা খেয়ে দেখিয়েছি, আমরা খেয়েছি আগে এটা। এটা কিন্তু একেবারে খোসা ছাড়া এই গুঁড়োটা, আর এই গুঁড়োটার ঝাঁঝটা প্রচণ্ড রকম থাকে, একদম রিয়েল বাটার মতন। হ্যাঁ, এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে, ঠিক আছে। একটু সর্ষের তেল দিলাম। যারা এই সর্ষের সঙ্গে লঙ্কা কাঁচা লঙ্কা বেটে নেবে মানে শিলনোড়ায়, তাদের আর লঙ্কা আলাদা করে দিতে হবে না। আর যেহেতু আমার কেনা, এই জন্য আলাদা করে লঙ্কাটা দিচ্ছি। আর লঙ্কাটা দিচ্ছি। লঙ্কাগুলোটা ভেঙে ভেঙে দিচ্ছ, তাই তো? হ্যাঁ, যাতে একটু গন্ধটা সুন্দর বেরোয়। আমরা এখানে 5-6টার মতো লঙ্কা নিয়েছি, তোমরা পরিমাণ অনুসারে নেবে। এইবারে এর মধ্যে দিয়ে দেবো একটা কুচনো পেঁয়াজ। কুচানো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা এরকম একটুখানি সময় নাড়বে, তবে ভাজবে না, মানে কড়া ভাজা হবে। কড়া ভাজবে না, একটু হালকা ভাজবে। কড়া ভাজলে পেঁয়াজের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। পেঁয়াজটা একটু নরম হয়েছে, এর মধ্যে দিয়ে দেবো হলুদ, আন্দাজ মতো নুন, তারপরে এই সবজিটা কাটাটা দিয়ে দেবো। এটার মধ্যে গুঁড়ো লঙ্কা কিন্তু পড়বে, এটা কাঁচা লঙ্কাতেই রান্না হয়। আচ্ছা, হ্যাঁ, কাজে আর যাদের সর্ষের সঙ্গে যারা লঙ্কা বেটে নেবে তাদের তো কোনো চিন্তা নেই, তারা লঙ্কাতেই করবে। একটু অল্প জল দিয়ে দিতে হবে। ঝিঙেটা সেদ্ধ হয় মাত্র। এখন এটা চাপা দিয়ে রাখা হবে, তাই তো? হ্যাঁ, একটু সেদ্ধ হবে, তারপর আমরা আবার আসছি। তো ঝিঙেগুলো সিদ্ধ হয়ে তো দেখছি মজে গেছে পুরো। তো এখন কি হবে এটা? চিনি দিয়ে দিলাম। ও, চিনিটা তো বাকি ছিল। হ্যাঁ, 2 চামচের মতো চিনি দিলে, তাই তো? না, 1 চামচ মতো। ও, 1 চামচের মতো। আচ্ছা, এরপরে চিনিটা একটু গলুক। আচ্ছা, এবার হয়ে গেছে, ঝিঙের ঝাল হয়ে গেছে, মানে চিনিটা গলে গেছে, তাই তো? হ্যাঁ, এবার জলটাও ঠিকঠাক হয়েছে। এবার এই সর্ষেটা দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। সর্ষে দেওয়ার পর এটা কিছুক্ষণ ফুটবে নাকি? না, নামিয়ে ফেলবো। ও, তাই? সর্ষেটা যেহেতু গরম জলে ছিল, কিন্তু ফোটানো হয়নি, একটু ফুটিয়ে নিয়ে না, আচ্ছা, মানে নষ্ট হয়ে যাবে। তো 5 মিনিটের মতন একটু ফুটলে তারপরে আমরা আবার এটাকে নামিয়ে ফেলবো। ফুটে উঠলে জাস্ট একটু মানে কাঁচা ভাবটা না থাকে, নাহলে কিন্তু পরে নষ্ট হয়ে যেতে পারে এটা। ঠিক আছে, একটু সামান্য ফুটে উঠুক। তো বন্ধুরা, রেডি আমাদের ঝিঙের ঝাল, তাই তো? ঝিঙের তোমরা অনেক রেসিপি গরমে হয়তো খেয়ে থাকবে, কিন্তু এই ঝিঙের ঝালটা একবার ট্রাই করে খেয়ে দেখো, তারপর জানিও যে কেমন লাগলো কমেন্টে, তাই তো? এবং শেয়ার, লাইক এগুলো সব করো। তো আজকের মতো চলি, টাটা। এটা খেতে খুব ভালো, সুস্বাদু। তুমি একটু টাটা করে দাও বন্ধুদের।
টাটা, লাইক কমেন্ট করো রান্না করে খেয়ে। ওকে বাই।